আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমারও কিন্তু এখন 100 জ্বর নিয়ে বসে আছি আপনাদের সামনে। যদিও ক্লাসটা আমরা করতাম না, কিন্তু ফার্স্ট ক্লাস সেজন্য মিস করতে পারি নাই। তো আমাদের ছোট্ট একটু ছোট ক্লাস হবে মাত্র 5 থেকে 7 মিনিটের ক্লাস হবে। ফার্স্ট ক্লাসে আমরা অনেক কিছু দেখাতে চাইছিলাম, কিন্তু আমার অসুস্থতার কারণে আমরা অনেক কিছু দেখাবো না। জাস্ট ফার্স্ট ক্লাসে অনেকেই আহ, যারা উপস্থিত আছেন, আমি মনে করি সবারই তো ল্যাপটপ আছে, কিন্তু অনেকেই ল্যাপটপ সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে ততটা এক্সপার্ট না। ঠিক আছে, এই কারণে আমরা সরাসরি আপনাদের সুবিধার্থে দেখুন, আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রোম ব্রাউজার। সবাই কি দেখতে পাচ্ছেন? জি। এখানে অনেকগুলো ক্রোম ব্রাউজার দেখা যাচ্ছে, তাই না? এখন এটা তো একটা ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি। এটা একটা ল্যাপটপ, কম্পিউটার বা পিসি, যে কোনো একটা। এখন আপনি এগুলো, এই যে এগুলো সফটওয়্যার, এগুলো আপনার কিছু নাই, বা আপনি ল্যাপটপ সম্পর্কে কোনো বিষয়ে অবগত না, তাহলে কি করবেন? দেখবেন এই যে কর্নারে পাশে, কথা বলা যাবে না, মিউট থাকতে হবে। এই যে উইন্ডোজের পাশে দেখবেন সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আপনি লিখবেন ক্রোম। ক্রোম, যে ক্রোমের মাধ্যমে আমরা সকল কাজগুলো করতে পারবো। সকল কাজ, ল্যাপটপ, কম্পিউটার বা পিসি। আপনাকে এক্সপার্ট থাকতে হবে না, আপনাকে কিছুই জানতে হবে না ল্যাপটপ সম্পর্কে বা পিসি সম্পর্কে, আপনাকে কিছুই জানতে হবে না। এখানে শুধু লিখবেন ক্রোম, CROM, ক্রোম। এই যে দেখেন আমার গুগল ক্রোম চলে আসছে। আমি যদি গুগল ক্রোমে ক্লিক করি তাহলে দেখেন আমার অসংখ্য ফোল্ডার চলে আসছে। কিন্তু আপনাদের তো এত ফোল্ডার নেই, আপনাদের তো এখানে কোনো ফোল্ডার নেই, ধরে নিলাম আপনাদের কোনো ফোল্ডার এখানে নেই। এখন এখানে একটা ফোল্ডারও আপনাদের নেই, তাহলে আপনারা কি করবেন? এই যে প্লাস, অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ আউট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করব কেন? কারণ আমরা একটা ফোল্ডার তৈরি করব আমাদের যাবতীয় সকল কাজ করার জন্য। এই একটা ফোল্ডারই আমরা সকল কাজ করতে পারবো। যারা বলেন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারি না, তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে মাস্ট উপকার। ঠিক আছে, ওকে। আমরা এখানে লিখলাম, যেমন আমি আমার নামটাই লিখলাম, জহির 4433। ওকে, আমি জাস্ট ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমি এখানে যেই এই অপশনটা আছে না, এই অপশনে ক্লিক করব। ওকে, সরি, আমরা এই অপশনে ক্লিক করব না, আমরা একটু ব্যাক করি। হ্যাঁ, ব্যাক না করেও করা যায়। আমরা এখান থেকে এটা কেটে দিলাম, গট ইট করে কেটে দিলাম। আমরা এই যে লোগোটা আছে না, এখানে লোগো, এই লোগোর উপরে ক্লিক করব। এই লোগোর উপরে ক্লিক করার পরে আমরা কাস্টমাইজ প্রোফাইল, কাস্টমাইজ, কাস্টমাইজ, অথবা আমরা এখান থেকে কেটে দিলাম। আপনারা একটা ফোল্ডার তৈরি করছেন, তৈরি করে কেটে দিলাম। তৈরি করে কেটে দেওয়ার পরে আমরা এখন দেখব যে আমাদের ল্যাপটপের স্ক্রিনে এটা চলে আসছে কিনা। কিন্তু আসবে না, কারণ আমরা ল্যাপটপের স্ক্রিনে এটা আনি নাই। অনেকেই এই ধরনের ভুলটা করে, যে ভাই ফোল্ডার তো তৈরি করলাম কিন্তু ল্যাপটপের স্ক্রিনে তো আসলো না, তাই না? আমরা আবারও সেই ক্রোম ব্রাউজারে চলে যাব, যদি আমাদের সামনে, যেহেতু আমাদের ল্যাপটপের সামনেই ক্রোম ব্রাউজার ফোল্ডারটা রয়েছে, সেহেতু আমরা এখান থেকে যেতে পারি। আর আপনাদের না থাকলে আপনারা এখান থেকে সার্চ করে লিখবেন, আমি যেভাবে প্রথমবার লিখলাম। তো আমি আবারও এই ক্রোম ব্রাউজারে গেলাম। যাওয়ার পরে এখন জহির 4433, এই যে জহির 4433, এটা এটা আমার ল্যাপটপের স্ক্রিনে নাই, কিন্তু বাকি সবগুলো আছে। দেখেন বাকি সবগুলোই আছে, কিন্তু এটা নাই। এখন এটাকে আমি ল্যাপটপের স্ক্রিনে নিয়ে আসবো, যদি আপনি আনতে চান। আর যদি আপনি বলেন যে না ভাই, আপনি যেভাবে সবগুলো সামনে রাখছেন আমরা একটু সামনে রাখবো না, আমরা সবগুলো এখানে রাখবো, এখানে, তাহলে এখন যে অপশনটা দেখাবো ওই অপশনের মাধ্যমে আপনি এভাবে আনতে পারেন। আমি থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করব। আহ, দেখি আমাদের এখানে নিচে অপশনটা আছে না? আচ্ছা, এখানে ক্লিক করা লাগবে না। আমি এডিট অপশনে ক্লিক করার পর সর্বশেষে দেখবেন আমাদের শর্টকাট, এই শর্টকাটটা ওপেন করে দিবেন। শর্টকাটটা ওপেন করে দিয়ে আমরা কেটে দিব। কেটে দিলেই দেখেন আমাদের ল্যাপটপের স্ক্রিনে ফোল্ডারটা চলে আসছে। ল্যাপটপের স্ক্রিনে ফোল্ডার কিন্তু চলে আসছে, তাই না? এখন আমরা এই ফোল্ডারে চলে যাব। এই ফোল্ডারে যারা বলেন যে ভাই আপনার এখানে ক্যাপকাট আছে, ওই ফিল্মোরা সফটওয়্যার আছে, জুম সফটওয়্যার আছে, অনেকগুলো ফোল্ডার আছে, বা অনেক কিছু আছে, কিন্তু আমাদের কিছু নাই, আমরা কিভাবে ল্যাপটপটা ব্যবহার করবো? হ্যাঁ, মাত্র একটি ফোল্ডারের মাধ্যমে। এখন আমি একটা করলাম না, আপনি ইচ্ছা করলে আরো কতটি করতে পারবেন, আরো অনেকগুলো করবেন। কেন করবেন? কারণ আমি এখন এই ফোল্ডারে যাব। এই ফোল্ডারে গিয়ে আমি এখন কি করব? আমার একটা জিমেল লগ ইন করতে হবে, যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে একটা জিমেল লগ ইন করতে হবে। কারণ আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপনি যদি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে চান, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে চান,
ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপনার লাগবে কি? সবাই আছেন? আনমিউট হয়ে কথা বলতে হবে। এইসব অ্যাকাউন্টগুলো তৈরি করতে গেলে আপনার কি লাগবে? আপনার জিমেল লাগবে। এখন আমরা তো ফোল্ডার তৈরি করলাম, ক্রোম ব্রাউজার ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা এটাকে কি করবো? এটাতে এটাতে আমরা এখন জিমেলটা লগ ইন করবো। এই যে আমরা এখানে সাইন ইন টু ক্রোম, এই যে লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে সাইন ইন ক্রোম। সাইন ইন ক্রোমে আহ, আচ্ছা, ক্লাসটা রেকর্ড আছে, অনেকেই কথা বলতেছে না, মনে হয় বুঝতে পারতেছে না, তাই না? রেকর্ড আছে, আরেকবার দেখে নিবেন, না বুঝলে আমাকে বলবেন, আমি আবার পুনরায় বলবো। আমি মনে করি খুবই সহজ, যেহেতু আপনারা এই সম্পর্কে এত বেশি ভালোভাবে বোঝানো উচিত মানে প্রয়োজন মনে করি না, যেহেতু সবাই ল্যাপটপ সম্পর্কে বা অনলাইন সম্পর্কে এক্সপার্ট আছেন। তারপরেও ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিবেন। এখন আমরা এখানে একটা জিমেল লগ ইন করবো। কি লিখবো? আমরা এখানে আমাদের জিমেলটা দিব, আমাদের জিমেলটা দিয়ে দিব। এখানে জিমেলটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব? আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে চাচ্ছে যে আই এম নট রোবট। তখন আই এম নট রোবট যদি চায়, আর না চাইলে নাই, চাওয়ার কারণে আমরা দিলাম। এখন আমাদেরকে বলছে কি, ফায়ার গুলো আমাকে সিলেক্ট করতে হবে। আমি ফায়ার গুলো সিলেক্ট করতেছি। দেখেন সিলেক্ট করার পর কিন্তু এগুলো চলে যাচ্ছে, চলে গিয়ে আবার আসতেছে। এখন আর কোথাও আছে? আর কোথাও নাই। তাহলে এখন আমি কি করব? আমি এখন ভেরিফাইতে ক্লিক করব। ওকে। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে, জাস্ট এটুকুই। পাসওয়ার্ড দেওয়ার পরে কি করতে হবে? নেক্সটে ক্লিক করতে হবে। আমি আর এটা কি করলাম না, করলাম না। তো আমরা যখন পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করব, তখন এখানে জিমেলটা ওপেন হয়ে যাবে। কিভাবে ওপেন হবে? আমরা অন্য একটি মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে আমরা এই গুগল ক্রোমে চলে যাচ্ছি। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন, তখন আপনার এরকম চলে আসবে। এগুলো থাকবে না, এগুলো কিছু থাকবে না, এগুলো হলো আমার বুকমার্ক। আপনাদের নতুন একটা ফোল্ডার থাকবে, এগুলো থাকবে না, আর সবই ঠিক থাকবে। আর এখানে আপনার ছবি থাকলে ছবি অ্যাড করা থাকলে ছবি দেখা যাবে, আর ছবি অ্যাড করা না থাকলে শুধু জিমেলটা দেখা যাবে। এখানে ক্লিক করলে দেখবেন আপনার জহিরুল ইসলাম 9257@gmail.com জিমেলটা লগ ইন আছে। এখন আমি এই যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমি এখান থেকে লিখবো ফেসবুক। আমি ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে আমি ফেসবুকে ঢুকে গেছি। কারণ হলো কি, কারণ হলো আমার এখানে বুকমার্ক সেভ করা আছে। এই কারণে আমি ঢুকে গেছি। আমি নতুন একটা জিমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যেই ফোল্ডার যেটাই করলাম সেটাতেই চলে যাচ্ছি। এখানে যদি আমরা লিখি ফেসবুক, FACEBOOK, ফেসবুক, তাহলে আমরা ফেসবুক সার্চ করলাম। ফেসবুক সার্চ করার পর এখন ফেসবুক লগইন, ফেসবুক লগইন এ ক্লিক করবো। তাহলে এখানে আমরা কি করবো? এখানে আমরা এখন আমাদের ফেসবুকের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তাহলে লগ ইন হয়ে যাবে। অথবা আমরা এখানে লিখলাম ইউটিউব। এখন আমাদের ইউটিউব দরকার। ইউটিউব, ইউটিউব কিভাবে দেখবেন? তখন এই গুগল ক্রোমে আসবেন, আসার পরে ইউটিউব লিখলেন, ইউটিউব লেখার পরে ইউটিউবে ক্লিক করলেন। ইউটিউবে ক্লিক করার পরে এইভাবে ইউটিউবটা চলে আসলো। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। কারণ হলো আমার এই গুগল ক্রোমটা সম্পূর্ণ নতুন, এই কারণে আমি কিছু দেখতে পাবো না। এই কারণে আমাকে এখানে যে কোনো একটা ভিডিও লিখতে হবে, বা যে কোনো কারোর নাম লিখতে হবে, আমাকে যে কোনো একটা ভিডিও ওপেন করে দেখতে হবে। তারপরে দেখবেন সকল ভিডিও চলে আসছে। আমি এখানে লিখলাম জহির স্যার। ঠিক আছে, আমি এখানে আউটসোর্সিং জহির স্যার লিখে দিলাম। শুধু জহির স্যার লিখলে নাও আসতে পারে। আচ্ছা, আউটসোর্সিং জহির স্যার লিখে আমি জাস্ট ক্লিক করলাম, সার্চ করলাম। সার্চ করার পর দেখি চলে আসছে। এখানে আমি আমার লোগোর উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি কোথায় চলে আসলাম? আমি চলে আসলাম, সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখন আমরা একটা ভিডিও ওপেন করে দেখবো, আমরা একটা ভিডিও দেখতে পারবো বা দেখাবো যে 2024 সালের একটি মাসে আমার কত টাকা ইনকাম ছিল। এটা দেখানোর মেন কারণ হলো আপনারা অনেকেই আমাকে আমাদের যে ফেসবুক অ্যাড চলে। আচ্ছা, আর দেখানো লাগবে না। এটুকু দেখাইলাম কি জন্য? কারণ আমাদেরকে যে কোনো একটা ভিডিও দেখতে হবে। এখন যদি আমি এই যে ইউটিউবের হোম বাটনে ক্লিক করি, দেখবেন সকল ভিডিও চলে আসবে। একটু যদি রিফ্রেশ করে নেই, একটু রিফ্রেশ করলাম, দেখেন এখন সব, সরি কেন আসলো না, আবার একটু রিফ্রেশ করি, আসবে। আহ, আমরা ভিডিওটা একটু কম দেখছিলাম, আবার একটু ওপেন করি। সাইন ইন করা নাই, সাইন ইন করা নাই। সাইন ইন না করা থাকলেও আসবে, আমরা জানি এই ফোল্ডারে আমরা এখনো কি করি নাই, জিমেল সাইন ইন করি নাই, কিন্তু সাইন ইন না করলেও আসবে, সাইন ইন না করলেও আসবে। ফ্রিল্যান্সিং হতে পারে হালাল পথে ইনকাম করার সহজ একটি রাস্তা।
যেখানে আপনি বাসায় বসে অনলাইনের মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। ওকে, দেখেন, এখন আমাদের ইউটিউবে সকল ভিডিও চলে আসছে। এখন কি শুধু আমার চ্যানেল চলে আসছে? না, এখন পৃথিবীর সকল কিছু আপনার এই ইউটিউবে এখানে চলে আসবে। আপনি যা দেখতে চান, ওয়াজ দেখতে চাবেন, খবর দেখতে চাইবেন, যা দেখতে চাবেন সবই, গান বাজনা সব চলে আসবে এখানে। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা গুগল ক্রোম ফোল্ডার তৈরি করব, তৈরি করে এখানে জিমেলটা কিন্তু সাইন ইন করে নিব। কারণ আমরা এখন যদি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই তাহলে কিন্তু আমার জিমেল লাগবে। আমরা ফেসবুকে লগ ইন করতে গেলে জিমেল লাগবে না, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে হয়তো জিমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, তাই না? এখন এই যে কিছুক্ষণ আগে আমি এমন একটা ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আমরা এই ব্রাউজারে চলে আসলাম না? কোনটায়? লক্ষ্য করবেন, এখন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আছি। খেয়াল করবেন, আমি যদি আমার এই ফোল্ডারে চলে যাই তাহলে দেখেন আমার ফাইবার আছে, আপওয়ার্ক আছে। আমি যদি ফাইবারে ক্লিক করি, ফাইবারে চলে গেলাম। আমি যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে চলে গেলাম। এখন আমার মতো এরকম সহজভাবে সবাই যেতে চান না? এরকম সহজভাবে সবাই যেতে চান কিনা? আবার যদি আমি নিউ ট্যাবে ক্লিক করি, আমার ইনস্টাগ্রামে ক্লিক করি, আমি ইনস্টাগ্রামে চলে গেলাম। কিন্তু আপনাদের যাইতে হলে কি করা লাগে? আপনাদের যাইতে হলে পাসওয়ার্ড দেওয়া লাগে, জিমেল দেওয়া লাগে, লগ ইন করা লাগে। দেখেন আমি যদি এখানে টুইটারে ক্লিক করি, টুইটারে চলে গেলাম। আমি যদি এখানে আমার লিঙ্কডইন বায়ার হান্টিং এর গুগল শিটকে ক্লিক করি, তাহলে সরাসরি গুগল শিটে চলে গেলাম। কিন্তু আপনারা এই গুগল শিটটা খুঁজতে হবে কোথায়? গুগল ক্রোম, গুগল ড্রাইভে গিয়ে, আপনারা ড্রাইভে গিয়ে খুঁজতে হবে। তাহলে এটা সহজ না? এই যে আমরা জি। যেটা যেটা আমাদের দরকার আমরা এখানে সেভ করে রাখলাম। ক্লিক করলে আমাদের আর লগ ইন করতে হচ্ছে না, আমাদের লগ ইন করতে হচ্ছে না, পাসওয়ার্ড দিতে হচ্ছে না। তাহলে এটা আমরাও পারি। কিভাবে পারি জানেন? এটা আমরা, এই যে আমরা নতুন একটা ফোল্ডার খুললাম, নতুন একটা ফোল্ডারে চলে আসলাম। এখানে যে আমাদের ফেসবুকটা আছে না, এই ফেসবুকে আপনার জিমেল বা পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমরা তো লগ ইন করলাম না, লগ ইন করার পরে ধরেন এটা আমাদের ফেসবুক, এটা তো আমাদের ইউটিউব, তাই না? তো ধরে নিলাম এটা আমাদের ফেসবুক। এটা তো ইউটিউবের, ফেসবুকের মতোই বা ইউটিউবই, এটা ধরে নিলাম ইউটিউব। এখন এই ইউটিউবটাও তো আমাদেরকে আবারও সার্চ করতে হবে। আমরা কেটে দিই, আমরা কেটে দিলাম। একটু খেয়াল করবেন ভাই, কি বুঝাতে চাচ্ছি এটা একটু মাথায় নেন। আমরা এই নতুন ক্রোম ব্রাউজার ফোল্ডারে আবারও চলে গেলাম। এখন কি আমি ইউটিউব পাচ্ছি? সবাই কথা বলবেন, ইউটিউব কি দেখা যাচ্ছে? আনমিউট হয়ে কথা বলতে হবে, সবাই মিউট না, কর। দেখা যাচ্ছে না। জি, ওকে। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে সার্চ করতে হয়। এখান থেকে কি করতে হয়? সার্চ করতে, আবার ইউটিউব সার্চ করলাম। ইউটিউবে সার্চ করে আবার ইউটিউবে ক্লিক করা লাগতেছে। এই যে আমাদের সময় নষ্ট। আমরা একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার, আমাদের সময়ের অনেক মূল্য। ঠিক আছে? প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে প্রথম প্রথম অবস্থায়। পরবর্তীতে ইনশাল্লাহ বসে বসে ইনকাম করবেন। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার 2 থেকে 3 ঘন্টার বেশি সময় দেওয়া লাগে না, যখন সে প্রফেশনাল হয়ে যাবে 1-1.5 বছর পর। কিন্তু প্রথম নতুন অবস্থায় আপনাকে অনেক কষ্ট করতে হবে। যদি সারা জীবন বাসায় বসে ইনকাম করতে চান, সাকসেস হতে চান, যে আমি সারা জীবন এটা নিয়েই কাজ করব, তাহলে প্রথম প্রথম একটু কষ্ট করতে হবে। এখন এই যে আমাদের সময়ের অনেক মূল্য আছে, তাহলে আমরা সময় কেন নষ্ট করব? আমরা এটাকে বুক মার্কসে সেভ করব। যেটা আমরা এটা আপনাদেরকে দেখাইলাম, এগুলো কি? এগুলো হলো বুক মার্কস, যে এগুলোতে ক্লিক করলেই চলে যাবে অ্যাকাউন্টে। এরকম করে আমরা এই গুগল ক্রোমও বুক মার্কসে সেভ করবো। তো এটা আমাদের ইউটিউব, যাতে ইউটিউব আর সার্চ করা না লাগে, এই কারণে আমরা এই যে স্টার অপশন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টার অপশন, এখানে জি। যদি আমি মাউসটা রাখি তাহলে লেখা উঠলো কি? বুকমার্ক দিস ট্যাব। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে ইউটিউব চলে আসছে। আপনি যদি নাম চেঞ্জ করে লিখতে চান তাহলে পারবেন। কিন্তু এই নিচের অপশনটা এটা দেওয়া যাবে না, আদার বুকমার্কস দেওয়া যাবে না, এটা দিতে হবে শুধু বুকমার্কস বার। বুকমার্কস বার, এখানে আদার বা অন্য কিছু থাকলে আপনি ক্লিক করে বুকমার্কস বার নিয়ে আসবেন। বার নিয়ে এসে ডান করে দিবেন। ডান। এখন যদি আমরা নিউ ট্যাবে যাই তাহলে দেখেন ইউটিউবটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিলাম। এখন ইউটিউব সেভ হয়ে গেছে। ইউটিউব যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টগুলো, আমরা যে অ্যাকাউন্টগুলো খুলবো, যে অ্যাকাউন্টগুলো দেখাবো, এই অ্যাকাউন্টগুলো তো আমরা কি করব? আমরা আপনাদেরকে দেখাবোই। তখন একটা একটা করে অ্যাকাউন্ট খুলবেন, এখন আর কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই। এখন শুধু ইউটিউবটা দিয়ে কি করবেন? প্র্যাকটিস করবেন। আর আরেকটা প্র্যাকটিস করতে পারেন, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুক লিখবেন। ফেসবুক লিখে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তাও বুকমার্কসে সেভ করে রাখবেন। তাহলে আর পাসওয়ার্ড দিতে হবে না। আশা করি শুধু এই একটি মাত্র কাজ জানলে
এই যে আজকে আমাদের আরো 3-4টা ফার্স্ট ক্লাসে আমাদের দেখবেন অন্য ভিডিওতে আমাদের 3-4টা অপশন আছে আরো, হ্যাঁ। কিন্তু আজকে আর হবে না ভাই, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, ঠিক আছে। তো যাদের ল্যাপটপ এবং কম্পিউটার সম্পর্কে আপনারা অবগত নন, তারা এইভাবে ক্রোম ব্রাউজার ফোল্ডারটা এখানে সার্চ করে নিয়ে আসবেন, নিয়ে এসে জিমেল থাকলে জিমেলটা দিয়ে লগ ইন করে তারপরে সকল অ্যাকাউন্টগুলো এখানে নিউ ট্যাবে ক্লিক করে আপনি সকল অ্যাকাউন্ট নিতে পারবেন। আপনার ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সকল কিছু সার্চ করে লগ ইন করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই আনমিউট হয়ে কথা বলেন। না, নাই। ওকে।